ভাই, এই নাও চাটা নাও। আচ্ছা, তোরে যে আমি বাড়িতে যাইতে কইলাম, তুই বাড়িতে না যে এই জায়গায় কি করস? আর ওই পোলাই কি কয়, দোকান নাকি তোর এটা? আরে তুমি ওইটা রাখো, তুমি আগে বলো তোমার এই অবস্থা কিভাবে? আসলে তুই ঘরের থেকে যাওয়ার পর না, ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমার চাকরিটাও চলে যায়, আর আমার অনেকগুলা কিস্তি আছিল তো, ওগুলা দিতে দিতে আমি একদম ফকির হয়ে গেছি গা ধরতে গেলে। আর যে বাসাটাই থাকতাম না, ওইটা ছাইরা এখন টিনের ঘরে থাকি। ভাই, বুঝতে পারতাছি তোমার অবস্থানটা। দেখো, তুমি যেমন সমস্যায় আছো এখন, আমিও ওই সময় একটা সমস্যায় ছিলাম, কিন্তু তুমি আমার না বুঝা বের করে দিছিলা। যাই হোক, তুমি যদি আমার ওই দিন ঘর থেকে না বার করে দিতা, তাহলে আমি মনে হয় আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। দেখ ভাই, আমি এখন পরিস্থিতি শিকার, যা হইছে হইছে, তুই আমার মাফ করে দে ভাই। আমি এখন একদম দিশে হারা, তোর ভাবিরে নিয়ে এখন আমার টিনের ঘরে থাকতে হইতাছে। আমি যদি অনেকটা চাকরি বাকরি না পাই, তাহলে আমি সমস্যার থেকে লড়তে পারবো না। বুঝতে পারছি ভাই, সমস্যা নাই। তোমার ভাই আছি না, আমার কাছে যেহেতু আসছো, যে কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। পরিস্থিতি আসলে মানুষকে অনেক কিছু শেখায়। আমি চাইলেই আজকে আমার ভাইকে আমি ফিরিয়ে দিতে পারতাম, শুধু ফিরিয়ে দিইনি এই কারণে, কারণ আমি জানি এই পরিস্থিতি থেকে সেও একটা কিছু শিখেছে। জীবনে আসলে অনেক খারাপ পরিস্থিতি আসবে, সেই খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করে সততার সাথে পরিশ্রম করে গেলেই কেবলমাত্র আপনি সফলতার দেখা পাবেন।